Bismillahirrahmanirrahim. All viewers and all students, online class, Mogra Girls High School, presented by Abdul Muttalib, senior teacher of this school. আমি গত ক্লাসে তোমাদের এসডিজি বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বিষয়ের ১৬ অধ্যায় থেকে সোশ্যাল প্রবলেমস অ্যান্ড হাউ ক্যান উই প্রিভেন্ট ইট অর হাউ ক্যান উই সলভ ইট এই বিষয়ে তোমাদের পড়ানোর চেষ্টা করছি। I hope you attentively just we start our class. First we know what is causes of our social problem. আমাদের সামাজিক সমস্যাগুলা কি এই বিষয়গুলো জানতে হবে। আর হোয়াট ইজ সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যাটা কি এই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। সমাজের মধ্যে আমরা স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য, আমাদের মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে চলি। এর অন্তরায় হিসাবে যে বিষয়গুলো আমাদের সম্মুখে আসে সেই সমস্যাগুলাই হলো সামাজিক সমস্যা বা সোশ্যাল প্রবলেমস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এবার আমরা লক্ষ্য করব বা দেখব বা আলোচনা করব যে কি কি কারণে আমাদের সমস্যাগুলা সৃষ্টি হয়। এক, পভার্টি দারিদ্রতা। পভার্টি POVER, পভার্টি দারিদ্রতা। এখন দারিদ্রতা আমাদের সমাজে নানাবিধ সমস্যার সৃষ্টি করে। ছেলেদের বা সন্তানদের লেখাপড়া করাবে আর্থিক সংকটে, যার কারণে পুরা পরিবারটাই শেষ পর্যন্ত দেখা যায় একটা নষ্টের দিকে ধাবিত হচ্ছে। ভবিষ্যতে তারা উন্নতি করবে সে বিষয়গুলোও আর তাদের থাকে না। কাজেই দারিদ্র্যের এই মহামারী থেকে আমাদের অবশ্যই উদ্ধার হতে হবে, রক্ষা পেতে হবে। তার জন্য আমাদের কর্মমুখী হতে হবে। আর্থিক দৈন্যতা সমস্যার সমাধানের উপায় খুঁজে আমাদের বের করতে হবে। এ ব্যাপারে সরকার এবং সামাজিক পর্যায়ে যারা সচ্ছল তাদেরকে আগে আসা উচিত বলে আমি মনে করছি। এবার আমরা 2 নম্বরে যেটা আমরা লক্ষ্য করি, সামাজিক সমস্যার আরেকটা কারণ হলো হাই বার্থ রেট। হাই বার্থ রেট, উচ্চ জন্মহার অধিক, ফলে বাড়তি জনসংখ্যার জন্য স্কুল কলেজের প্রয়োজন পড়ে, বাসাবাড়ির প্রয়োজন পড়ে, জমির প্রয়োজন পড়ে। কাজেই আমাদের সীমিত আকারে সন্তান বা পরিকল্পিত সন্তান ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে
সন্তানকে লালন পালন করে একটা ফ্যামিলি তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে এবং মানসম্মত একটা সন্তান সে পৃথিবীতে তৈরি করতে পারে। এ ব্যাপারে অভিভাবকদের সচেতনতাই যথেষ্ট। তারপরে দ্বিতীয় স্টেপে আমরা আর্লি ম্যারিজ, যেটাকে কারণ উল্লেখ করেছি, আর্লি ম্যারিজ। আর্লি ম্যারিজ, বাল্য বিবাহ। বাল্য বিবাহ আমরা সমাজে প্রচলন দেখছি। ছোট ছোট মেয়েরা 7-8 লেখাপড়া করছে, এমনি মেয়েদের পরিবারে আর্থিক দৈন্যতার কারণে হোক, অজ্ঞতার কারণেই হোক, বিয়ে দিয়ে দিচ্ছে। তারা বিয়ে হওয়ার পর সন্তান ধারণ করছে, পুষ্টিহীনতায় ভুগছে, তার শারীরিক অবস্থা আস্তে আস্তে নষ্টের দিকে যাচ্ছে। এই অবস্থায় তার ইহজগৎরাই যেন নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই পরিপক্কতা ছাড়া আর্লি ম্যারিজ, এ ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে ছাত্রছাত্রীদের ভিতরেও এবং সচেতন অভিভাবকদের মধ্যেও এ ব্যাপারে সচেতন তৈরি করতে হবে। পরবর্তী স্টেপে আমরা লক্ষ্য করছি পলিগ্যামি। পলিগ্যামি, বহু বিবাহ, এই আর এক ধরনের একটা আমাদের খুব খারাপ দিক সমাজে চলছে, বহু বিবাহ। এই বহু বিবাহের ফলে সংসারে ঝগড়াঝাটি লাগে, আমরা স্বাভাবিকভাবে যা বুঝছি। অধিক সন্তান উৎপন্ন হয়ে যায়, আমাদের পরিবেশ নষ্ট হয়, পরিবেশটা দূষণ হয়ে যায়, সংসারে একটা জ্বালাপোড়া শুরু হয়ে যায়। কাজেই এই বহুবিবাহ, এই ব্যাপারেও সচেতন হতে হবে। সচেতনতাই পারে বহুবিবাহ থেকে রক্ষা পেতে। আমরা লক্ষ্য করছি আনকন্ট্রোলড পিপুল, আনকন্ট্রোলড পিপুল। আনকন্ট্রোলড পিপুল বা পপুলেশন। অনিয়ন্ত্রিত জনসংখ্যা অর্থাৎ অপরিকল্পিত জনসংখ্যা, অপরিকল্পিত জনসংখ্যা। এই পরিকল্পিতভাবে আমাদের প্রতিটি পরিবারে একটা প্ল্যান থাকা উচিত। নবদম্পতিদের প্ল্যান প্রোগ্রাম এবং সুশিক্ষা শিক্ষিত হয়ে সচেতন হয়েই কেবলমাত্র এই বিয়েই পা দেওয়া উচিত। কারণ সচেতনতা ছাড়া কখনোই একটা ভালো ফ্যামিলি গঠন করা সম্ভব না। কাজেই আমরা মনে করছি আনকন্ট্রোলড পপুলেশন মাস্ট বি কন্ট্রোলড, এগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে আমরা যেটা কারণ হিসাবে উল্লেখ করতে পারি সেটা হলো ইলিটারেসি। ইলিটারেসি
ইলিটারেসি অজ্ঞতা, অজ্ঞতা, এই অজ্ঞতা আমাদের সবচেয়ে ক্ষতি করে। ইট ইজ গ্রেট প্রবলেমস অফ আওয়ার সোসাইটি। এটা হলো সবচাইতে বড় সমস্যা। কাজে এই সমস্যার সমাধানের জন্য আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, কর্মমুখী শিক্ষায় দাবিত হতে হবে এবং প্রত্যেকটা নাগরিককে শিক্ষিত হতে হবে, অজ্ঞতা জড়তা দূর করতে হবে। তাহলে এই সমস্যার থেকে আমরা পার পেতে পারি। তারপরে আমরা রিক্রিয়েশন, যেটা ল্যাক অফ রিক্রিয়েশন, চিত্ত বিনোদনের অভাব, যেটাকে আমরা অনুভব করছি, রিক্রিয়েশন, 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 এখানে ল্যাক অফ রিক্রিয়েশন, চিত্ত বিনোদনের অভাব। আমাদের খেলার মাঠ পর্যাপ্ত নেই, আমাদের বাড়ির চৌহদ্দিতে ছোট ছোট পোলাপানটা খেলবে এ ব্যবস্থাও নেই, পার্কের অপ্রতুলতা, এই সকল বিষয়ে আমরা সরকার এবং সামাজিক সচ্ছল ব্যক্তি তারা এ ব্যাপারে অনেকটা এগিয়ে আসতে পারে। তারপরে আমরা যেটা চিন্তা করছি ধর্মীয় কুপ্রভাব, যেটাকে আমরা রিলিজিয়াস যেটাকে আমরা রিলিজিয়াস সাপারস্টিশন বলতে পারি। তারপর আমরা সোশিয়াল ইনস্টেবিলিটি এটাও বলতে পারি, সোশিয়াল সোশিয়াল ইনস্টেবিলিটি, যেটাকে আমরা বলতে পারি সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত নয়, এদেরকে কাজে কর্মে প্রবেশ করাতে হবে। এজন্য আমাদের ব্যাপক হারে কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপন করতে হবে এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে এস্টাবলিশমেন্ট করতে হবে, তবেই তারা সচ্ছল হবে এবং সামাজিক সমস্যাগুলা দূরীভূত হতে পারে। সামাজিক সমস্যা দূরীকরণের জন্য আমরা চিন্তা করতে পারি, এক নাম্বার চিন্তা হলো বেকারত্ব দূর করতে হবে। বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, যেটাকে আমরা বলছি আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, ইট ইজ গ্রেট প্রবলেম অফ আওয়ার সোসাইটি। এটা আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা। বেকারত্ব দূর করার জন্য আমরা কি করতে পারি, হোয়াট টু ডু অ্যাট দ্যাট সিচুয়েশন, এই ব্যাপারে আমরা টেকনিক্যাল শিক্ষার ব্যবস্থা করতে পারি, নিড ফর টেকনিক্যাল এডুকেশন। কাজেই প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ছাত্র যাতে করে সে তার একটা যে কোনো একটা খামার তৈরি করতে পারে, স্ব উদ্যোগে একটা প্রকল্প খুলতে পারে, শুধু চাকরির উপর ভরসা করেই থাকবে তা নয়। কাজেই আমাদেরকে প্রশিক্ষণমূলক বৃত্তিমূলক শিক্ষায় দাবিত হতে হবে, তবেই বেকারত্ব দূর হবে এবং সামাজিক সমস্যাগুলা সমাধান হবে। এবং আমরা এই ব্যাপারে আমরা শিক্ষার দিকে যেতে পারি
শিক্ষার ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে। শিক্ষার ব্যবস্থা পরিবর্তন করতে হবে, এরকম একটা চিন্তাভাবনা আমাদের ভিতরে থাকতে হবে। এই দেখা যায় আমাদের এখানে এখন আছে সিস্টেমলেস। সিস্টেমলেস এডুকেশন। এখন যে শিক্ষা ব্যবস্থাটা আমাদের প্রচলন আছে সেটা সিস্টেমলেস, এটার কোনো ধারাবাহিকতা নেই। ব্রিটিশ শাসনের শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থায় কেরানিগিরি উৎপন্ন করার জন্যই ব্রিটিশরা আমাদের এই বাঙাল দেশে এই ব্যবস্থা চালু করেছিল। কিন্তু এখন যুগের পরিবর্তন এসেছে, দেশ স্বাধীন। আজ আমাদের কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত হতে হবে। তাহলে প্রতিটা সন্তান কাজ করতে হবে, কাজ পাবে, আর কাজ করলেই তাদের দারিদ্রতা দূর হবে, আর দূর হলেই সচ্ছলতা আসবে, আর সচ্ছলতা আসলেই আমাদের সমাজের বিভিন্ন সমস্যাগুলা কেটে যাবে। এটাই আমরা একজন সমাজকর্মী হিসাবে মনে করছি। অল স্টুডেন্টস মাস্ট আন্ডারস্ট্যান্ড। এবার আমরা আরও কারণ হিসাবে উল্লেখ করতে পারি এই যৌতুক, কজ অফ ডোরে, কজ অফ ডোরে। সমাজে একটা কুপ্রথা চালু আছে, সমাজে একটা কুপ্রথা চালু আছে, সেটা হলো যৌতুক প্রথা। এই যৌতুক প্রথা এত অন্যায়, এত জঘন্য, সমাজের ভিতরে মান সম্মান বুঝে না। যারা দরিদ্র, হত দরিদ্র, তাদের সন্তানাদি বিয়ে করা, বিয়ে দেওয়া খুবই কষ্ট। কাজেই এই প্রথা দূর করার জন্য ওই শিক্ষার দিকেই ধাবিত হতে হবে, মানুষকে সচেতন হতে হবে, মানুষকে বোঝাতে হবে। এটা সবচেয়ে বেকারদের মধ্যেই বেশি চলে। কাজে এই বেকারত্ব গুছলেই এই ডোরা সিস্টেমটাও বাতিল হয়ে যাবে, যৌতুক প্রথা থাকবে না। প্রত্যেকটা মেয়ে সন্তানকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং লেখাপড়া করতে হবে। তারা মানুষের মতো মানুষ হতে হবে। চাকরি বাকরি বা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করলে তাহলে আর যৌতুক প্রথা লাগবে না। কাজেই সমস্ত মেয়েদেরকে শিক্ষিত হতে হবে। শিক্ষাই পারে একমাত্র আমরা এই ডোরেশন থেকে রক্ষা পাওয়া। আমরা সমাজের ভিতরে আরও কিছু লক্ষ্য করছি, যে সেটা হলো পুষ্টিহীনতা, মাল নিউট্রিশন, পুষ্টিহীনতা, পুষ্টিহীনতা। মাল নিউট্রিশন, মাল নিউট্রিশন, পুষ্টিহীনতা, মাল নিউট্রিশন, পুষ্টিহীনতা। আসলে পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা একই কথাই। যার স্বাস্থ্য ভালো না সে সমাজে কাজ করতে পারবে না, আর কাজ না করতে পারলে সে দারিদ্র অটোমেটিক্যালি হয়ে যাবে। বেকার যেমন দরিদ্র হয়, সেরকমভাবে স্বাস্থ্যহীনতা, স্বাস্থ্য ভেঙে পড়লে তাহলে তো আর কাজ করতে পারবে না, রোগে শোকে পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। কাজেই আমাদের পুষ্টি দূর করার জন্য সে ব্যবস্থা করতে হবে এবং সেদিকে এগিয়ে যেতে হবে। আরও অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো সময়ের সংক্ষিপ্ততার কারণে বলা সম্ভব হচ্ছে না। আমরা সমাজের ভিতরে যে সমস্যাগুলো আরও আছে সেগুলো হলো কুপ্রথা, অপরাধ, নারী নির্যাতন, নারী ধর্ষণ, শিশু হত্যা, অপহরণ, এগুলা আমাদের সমাজ থেকে চিরতরে দূর করতে হবে। ঘুষ, দুর্নীতি, অত্যাচার, নির্যাতন বন্ধ করতে হবে। সরকারকে এদিকে এগিয়ে আসতে হবে, সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। কাজেই সকল আমার প্রিয় ছাত্রদেরকে বলছি, তোমরা সচেতন হবে, লেখাপড়া করবে, আজকের ক্লাসটা মনোযোগের সাথে একটু দেখবে, বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার আজকের মতো পড়াটা শেষ করছি। আল্লাহ হাফেজ।